আসসালামু আলাইকুম। রাত এখন 1টা প্লাস বাজে। কাজ ছিল, কাজ থাকার কারণে শেষ করে শোয়ার টাইমটা লেট হয়ে গেল। আসলে এফবিতে ঢুকলাম একটু। উম, ঢুকার পরে আমার সামনে একটা ভিডিও আসলো, তো রিলস ছিল। তো ভিডিওটা যখন দেখছিলাম, তো হঠাৎ করে আমার কাছে কেন জানি দেখছিলাম আর কি, হঠাৎ করে চোখের সামনে চলে আসছে। তো দেখছিলাম, তো ভিডিওটা ছিল এরকম যে কোনো একজন ছেলে একজন ছোট বাচ্চাকে কোলে নিয়ে আছে আর কি। তো পরবর্তীতে যখন আমি ভিডিওটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমার মনে হলো যে আসলে ছোট বাচ্চা না, যথেষ্ট অ্যাডাল্ট একজন মেয়েকে একজন ছেলে কোলে করে আছেন। তো আমি ওই ফেসটাতে একটু ঢুকলাম, ঢুকার পরে দেখলাম তাদের ভিডিওগুলো একটু দেখলাম। তো দেখার পরে আমার যেটা মনে হয়েছে, তারা হাজব্যান্ড ওয়াইফ। হয়তো তাদের বয়সটা কম, 16 থেকে 20 এর ভিতরে এজ হবে। তো অনেকগুলা ভিডিও, আমি জাস্ট ভিডিওগুলা দুই একটা ভিডিও দেখছি। অনেকগুলা ভিডিও, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা ব্লগিং করতেছে আর কি, যেটা এখন ফেসবুকে একটা ট্রেন্ড, যেটা দিয়ে মানুষজন ভালো ইনকাম করে মনে হয়, অথবা ফেমাস হয় খুব আর্লি। আমার যেটা মনে হয়েছে, একটা বিষয় আমি চিন্তা করলাম যে তারা একটা কাজ করতেছে, তারা ভিডিওস মেকিং করতেছে, মানুষকে মজা দিচ্ছে, মানুষ সময় পাস করতেছে তাদেরকে দেখে দেখে। হয়তো এর বিনিময়ে তাদের ফেমাস, তারা ফেমাস হচ্ছে এবং তাদের ইনকামও হয়তো এখান থেকে শুরু করবে তারা, অথবা অলরেডি শুরু করে দিছে। তো আমি যেটা দেখলাম, তারা বিভিন্ন অভিনয় করে, নাচ গান করে, ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো আছে তারা এই জিনিসগুলা করে। তো তাদেরকে দেখে আমার যেটা মনে হয়েছে যে হয়তো আল্লাহ পাক সবাইকে বানিয়েছে, যাকে যেমনই বানিয়েছে সবাই সুন্দর। তো আমার যেটা মনে হয়েছে যে ব্লগিং করার জন্য, মানুষের ফেমাস হওয়ার জন্য, অথবা মানুষ ভিডিওস দেখার জন্য, মানে যেরকম লুকস থাকা লাগে অথবা যেরকম ভিডিওস কোয়ালিটি থাকা লাগে, আমার ওই দিক দিয়ে মনে হয়েছে তাদের ভিতরে এইটুকু কোনো জিনিসে নেই। তবে তাদের ভিতরে একটা জিনিস আছে, যে বড় হওয়ার নেশা। কি আছে তাদের চেহারা, কি ব্যাকগ্রাউন্ড, ওটা ডাজন্ট ম্যাটার। তাদের ভিতরে আমি একটা নেশা দেখছি, যে বড় হওয়ার একটা নেশা। তো এই জন্য তারা কি করছে, তাদের লজ্জা শরমটাকে রিমুভ করছে। মেয়েটাকে দেখলাম মাস্ক পরা, সব ভিডিওতে মাস্ক পরা, মাস্ক খোলা নেই। তো দেখেন, তাকে যেন কেউ না চিনে এই জন্য সে মাস্কটা পরছে, বাট চেষ্টা করে যাচ্ছে, বড় হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে, লজ্জাটাকে সে রিমুভ করে দিছে। তো যারা আপনারা আমার স্টুডেন্ট, আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, ইংলিশ বলতে চান, এরকম নির্লজ্জ হয়ে যান। যদি আপনি নির্লজ্জ হতে পারেন, আপনি ভুল বলতেছেন অথবা কারেক্ট বলতেছেন, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি রেগুলার প্র্যাকটিস করেন, রেগুলার কথা বলেন, অন ক্যামেরা আসার চেষ্টা করেন। যদি এই কাজগুলা করেন, এইরকম ঠিক নির্লজ্জ হয়ে যেতে পারেন, উইদিন শর্ট টাইমে আপনি ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যাবেন, ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো চিন্তা করেন আমি আসলে কি দিয়ে কি জিনিসটা বুঝাতে চেয়েছি। একটু চেষ্টা করবেন লজ্জাটাকে দূর করার জন্য। লজ্জাটাকে যদি দূর করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে 80% আপনি ইংলিশে কথা বলতে পারেন, 80% আপনি ইংলিশ শেখার জন্য আপনি প্রস্তুত। ওকে, বাকি 20% প্র্যাকটিস, টিচিং, এগুলোর ভিতরে চলে আসবে। সো ইংলিশ যারা শিখতে চান, প্লিজ 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 নির্লজ্জ হন। আপনি কি বলতেছেন ওটা দেখার বিষয় নয়, কে কি ভাবতেছে আপনাকে নিয়ে তাও দেখার বিষয় না। জাস্ট প্র্যাকটিস করে যান, প্র্যাকটিস করে যান, প্র্যাকটিস করে যান। থ্যাংক ইউ।